আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশের আজিম। আরশে আজিম সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ পাক তাকদীর লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে। শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে। এরপর আল্লাহ পাক ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন নাই। অনেক পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রথম মানব আদম আলাইহিস সালাম কি জন্য সৃষ্টি করেছেন? দুনিয়াতে খলিফা হিসাবে। খলিফাকে যে আল্লাহ পাক এর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে খলিফা করে পাঠিয়েছেন। সূরা বাকারার মধ্যে লেখা আছে খলিফা আরেকজনকে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম। তার ব্যাপারে সূরা সাদের মধ্যে বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি মানুষের মাঝে হকের মানদণ্ডের বিচার ফয়সালা করা। এটাই তোমার কাজ। ওয়ালা তাত্তাবিউ বিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না। যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। নিশ্চয় যারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক খলিফা বলেছেন। খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহী এর মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করার জন্য। যে ব্যক্তি তা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরশের ছায়ায় ছায়া পাবে ইনশাআল্লাহ। যে করবে না সে আল্লাহর খলিফা নয়, বরঞ্চ শয়তানের খলিফা। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টার রেখেছেন, তার নাম ইবলিস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত মান আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষটি জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে সেজদা করতে, ফাসা জাদু, সবাই সেজদা করেছে ইন্না ইবলিস, ইবলিস করে নাই। আবা ওয়াস্তাকবার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাদের সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে। এই অহংকার ইবলিসকে সেজদা করতে নিষেধ করেছে। এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হয়ে আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয়। আমার দারুল উলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে, হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না, সেখানে স্টপ। আর অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। কারো জুতা সুন্দর হোক, গেট আপ সুন্দর হোক, এগুলা অহংকারের নিদর্শন নয়। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হক থেকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আদাওয়াজ তাকবীর, ইবলিস জ্ঞানী ছিল, আবেদও ছিল, একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে উল্টা কেস করেছে। ওই বলেছে আমাদের সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমাকে আগুন দিয়ে আর ওদেরকে মাটি দিয়ে, আল্লাহকে বলছে ভুল। নাউজুবিল্লাহ, সে আল্লাহকে শেখাতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন, চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামী, এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিসকে ফলো করবে, যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে তারা সবাই জাহান্নামে যাবে। সূরা আরাফের সময় ওয়াকাজ্জার আন জাহান্নামে কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে অনেক উলামায়ে কেরাম সবাই জানেন, সহিহ বুখারীতে ৪ বার একটা হাদিস এসেছে, আদম আলাইহিস সালামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তিনি জিজ্ঞাসা করবেন কতজন? আল্লাহ বলবেন প্রতি ১,৯৯৯ জন। প্রতি ১,৯৯৯ জন জাহান্নামে গেলে ইভেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বানি ইসরাঈলা কাফারু তাআলা ইনতাইনা সাবানি মিল্লা ওয়া তাফতারিকু মিন আযালা সালাসিওয়ান সাবাই কুল্লু ফিন্নার ইল্লা মিন্নাতান ওয়াহিদা। বানি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, এর মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে একটা দল বাদ দিয়ে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আমার সাহাবীরা যার উপর আছে। ইসলামকে নিয়ে যারা বিভক্ত সৃষ্টি করেছে তারা সবাই একই দলিল পেশ করছে যে আমি এবং আমার সাহাবীরা এর উপর।
তো ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে। তবে জান্নাতীদের মধ্যে এই উম্মতের সংখ্যা বেশি হবে, তা সুসংবাদ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা খুব, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি যে আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মেরাজের রাত্রে ওয়াদা দিয়েছেন, তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরিক না করে মারা যায়, সেই উম্মত যে কোনো বড় অপরাধ করুক না কেন আমি তা ক্ষমা করতে পারি। তারপরেও কেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা খুব সহজ। এটার জন্য আপনাকে কোনো পিএইচডি করতে হবে না। আমলনামায় একটা পাপ থাকবে, তার নাম শিরক। তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি, যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে। ওয়াইল্ড লাইফ, পলিটিক্স, ইকোনমিক্স, এডুকেশন বা সোশ্যালিজম বা কালচার, প্রতিটা সেক্টরে যদি শিরক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি, বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি। শিরক না থাকলে আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করতে পারেন, তা আল্লাহ ওয়াদা দিয়েছেন। তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাচ্ছে। তার মানে আমলনামায় একটা পাপ থাকবে, তার নাম শিরক। আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগে প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, তাহলে আপনি এটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন। একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি। এখন আমরা দু চোখ দিয়ে দেখা দরকার খিদির আলাইহিসসালামের মতো, যেটা মুসা আলাইহিসসালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে বা কেন বাচ্চাকে হত্যা করা হয়েছিল বা কেনই দেয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু খিদির আলাইহিসসালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন। তিনি খিদির আলাইহিসসালামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন, তাহলে ধরতে পারবেন যে এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে। আর আমরা সেই যুগেই বাস করছি। তারপরে আমাদের উঠাপড়া চলাফেরা দেখলে মনে হয় আমরা যেমন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। তো কারো কাছে মনে হয় আমরা জান্নাতের ডিলার। তো অনেকে আসেন, এই প্রসঙ্গ ছেড়ে আসেন। ইবলিস কোনো শ্রদ্ধা করে নাই। আর আদম আলাইহিসসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে, দৈহিক গঠনের কারণে নয়। এই উম্মত এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জ্ঞান শূন্যতা। আর জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে। এই দেশ যেমন আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে, আর সাধারণ মানুষ কথা বলতে থাকবে। তো শেষ জমানার সাইন এটা, যে আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে অনুসরণ করবে এবং তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে এবং তাদের কাছে ফতোয়া চাবে এবং তারাও ভুল পথে যাবে এবং মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাজকিয়া ওয়া তুশুদ্দু একটা বই আছে, একটা মাত্র আয়াতকে কেন্দ্র করে লিখেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। এই মুমিনগণ, তোমরা আগে নিজের নফস ঠিক করো, আত্মশুদ্ধিতে আসো, নিজের দিকে দেখো, মানুষের দিকে পরে দেখো। আমি নিজের দিকে দেখে বলছি, যদি আমাকে এভাবে কথা বলতে হয়, তাহলে উম্মার দুরবস্থা আমি নিজেই বুঝতে পারছি। আসেন মূল জায়গায় আসি। জ্ঞানের কারণে আমরা সমৃদ্ধ হয়েছি। এখন এই জ্ঞান চর্চা থেকে প্রথমে মনোনিবেশ করেন প্রথম নসিহা। প্রচুর পড়াশোনা করতে হবে। একদিনের যে প্রফেশনাল পার্সন মুসলিম হলে চলবে না। তা জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে আছি এবং এখনও অনেক সময়, যত দিন যাবে যতটুকু পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের পথে যাবেন, আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন না। আর যত কম পড়বেন, ছোট ছোট বই পড়বেন, মুফতি হয়ে যাবেন, মনে করবেন আমি অনেক জানি। তো ওই আলেমের ঠিক না, ওই আলেমের দোষ ধরা, অমুক ঠিক না, এই সমালোচনার নোবেল দেয়া দরকার সমালোচনায়। তো যত কম জানবেন মনে হবেন অনেক জানে। আর যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন, বসবেন, মুসাফা করবেন, চিন্তা ভাবনা শেয়ার করবেন, বুঝবেন যে আপনি কিছুই জানেন না।
তো যত দিন যায় আমরা এটাই ফিল করি যে কিছুই তো জানি না, কত কি জানার বাকি আছে এবং কত কি পড়ার বাকি আছে, এগুলা কবে শেষ করব। তো জ্ঞান ছাড়া এই যুগে কেউ চলতে পারবে না। শুধু একমুখী জ্ঞান নয়, আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে। একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কী জিনিস এবং পলিটিক্যাল সায়েন্স এবং জিওপলিটিক্স কী জিনিস, ভূগোল বা ইতিহাস কী, ইমামকে জানতে হবে। তো একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয়, প্রয়োজনে হাদিসের এবার কীভাবে পড়তে হয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা কি, ফিকের মৌলিক বিষয়গুলো কি এবং আকীদা কী জিনিস, সুন্নত কি, শিরক কি, তাওহীদ কি, বেদাত কি, এগুলা ডক্টরকেও জানতে হবে। তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা, আদারওয়াইজ হবে না। তো আমরা এই জায়গায় একটা শূন্যতা ভুগছি। আল্লাহর রাস্তায় পড়াশোনা করতে হবে এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করতে হবে। একটা তখনই সম্ভব হবে যখন আপনি জানার জন্য আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন। কিছুক্ষণ পর হঠাৎ তার কি যেন মনে হলো, তিনি আবার আস্তাগফিরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন। নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন। বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর নিজেকে যোগ্য মনে করলাম না, তাই নিচে শেষের সিঁড়িতে নিচে এসে বসলাম। তো যত আল্লাহওয়ালা মানুষের হতে যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন। তাদের সোহবতে যান যাদের ভিতরে অহংকার নাই, তাদের সোহবতে যায় না যাদের ভিতরে জ্ঞানের অহংকার আছে। তো সৎসঙ্গে আমরা স্বর্গবাস পাব। তো যদিও স্বর্গ সত্যার সাথে আমরা একমত নাই, এটাই আমাদের জান্নাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ভাষণ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছিলেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাইয়ুল লা ইয়ামুত। এটা তিনি বলেছিলেন। এইটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে। তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করত, তারা জেনে রাখো তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন। ইবাদতের জায়গা পূজা শব্দ কেন নিয়ে আসা হলো? আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর। তো এইসব শব্দের কি দরকার? যেই শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে যা সত্য। তো একটা পূজার আর একটা ইবাদত দুটো সমান নয়। ইলম অর্জনের সাথে আমল ও সালেহিন দরকার। যে আলেম ওলামা কেরাম নিরহংকার, যাদের মধ্যে অহংকারের বালাই রেশ মাত্র নাই, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, আল্লাহর নূরে পরিপূর্ণ, এইসব ওলামায়ের কাছে যান, তাদের সাথে সহবতের সময় কাটান, আপনার চিন্তা ভাবনা শেয়ার করেন। তারা আপনার ভেতরের ভুলটা ধরিয়ে দেবে ইনশাআল্লাহ এবং ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে। তো এটা প্রয়োজন আছে, তখন খিদির আলাইহিস সালামের মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দুই চোখ দিয়ে আপনি চারপাশের পরিবেশটাকে দেখুন, তা আমরা বোঝা যাবে যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি। প্রতিটা সেক্টরে বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিশ্বের মেসাকার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে, তা আমরা জানি না, কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে, যারা বিশ্বের অ্যাফেয়ার্সগুলো নিয়ে পড়াশোনা করেন বা ঘাটাঘাটি করেন তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নাই হয়তো।